ফার্স্ট ওটা দেবো, নিজে ওটা করবেন। আপনার যদি মনে হয় যে এটাতে আপনার হয়ে গেছে দেন আমি সেকেন্ডে। आप सुरक्षा जांच कर लें। यह जांच लें कि हैंड ब्रेक लगी है और गियर लीवर न्यूट्रल में है। इग्निशन घुमाकर गाड़ी स्टार्ट करें। इग्निशन घुमाकर गाड़ी स्टार्ट करें। গুড মর্নিং ভিউয়ার্স, শেফুরার আমার আজকে ফার্স্ট ডে অফ ড্রাইভিং ট্রেনিং ফ্রম দ্য ট্রেনিং স্কুল। আমরা কোথা থেকে ড্রাইভিং ট্রেনিংটা শিখে নিচ্ছি সেটা হচ্ছে মারুতি সুজুকি ড্রাইভিং ট্রেনিং স্কুল, এবং আমাদের মনে হয়েছে এটাই হচ্ছে বেস্ট ড্রাইভিং ট্রেনিং স্কুল ড্রাইভিং শেখার জন্য। তো আজকে ফার্স্ট ডেতে হচ্ছে কিভাবে কার স্টার্ট করা এবং পজ করা যায় সেটারই ট্রেনিং আজকে করে নিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, কেননা আজকে একটি গুরুত্বপূর্ণ দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমাদের পরিবারের এবং তোমাদের ছোট বোনের। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো, সো দ্যাট আমি মোটিভেটেড হয়ে আরও নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। তোমাদের ছোট বোনকে সবাই মিলে খুব উইশ করো, শুভকামনা জানাও। আজকে ওর জীবনের একটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিন। ব্যাক সিটেতে বসে রয়েছি আমি আর মেয়ে বসে রয়েছি, তো দুজনে চলেছি। তোমরা প্রচণ্ড ইম্পর্টেন্ট দিন। ও ড্রেসটা হয়ে রেডি হয়ে চলেছে। 12th অ্যাপিয়ারিং মে 2025-এ তো তোমাদের বোন 12 দিচ্ছে, কিন্তু এখন থেকে ও হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনের একটা বড় কোর্সে জয়েন করতে চলেছে, তো সেটারই সিট বুকিং করতে আজকে আমরা চলেছি। মেয়ে আর মেয়ের ফ্রেন্ড ক্লাসমেট দুজনে একসঙ্গে কোর্সটির জন্য আজকে অ্যাপ্লিকেশন মানে সিট বুকিংয়ের জন্য এসেছে। আর ওর বন্ধুর নাম হচ্ছে স্নেহময়, আর স্নেহময়ের দাদা হাই বলছে। ও নাম বলো বাবু তোমার? চিন্ময় টুডু। আচ্ছা, চিন্ময় নাম। তো দাদা, ওদের ফাদার হচ্ছে গিয়ে, ফাদার এখন কোথায় আছে? দিল্লিতে আছে। আচ্ছা, দিল্লিতে আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি। তো সেই জন্য আর কি চিন্ময়ী অ্যাজ এ গার্জেন আজকে অ্যাটেন্ড করছে। তো এইখানেতে কাউন্সিলিং, সিট বুকিং, এই সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে নিয়েছি এইচআর ডেস্কে আমরা। তো এখন মেয়ে আর আমি একটু নিচে নেমে এসেছি। শেফু তো দেরি হচ্ছে বলে রেস্টুরেন্টে বেরিয়ে গেছে একটু আগে। মেয়ের প্রচণ্ড ভুকু পেয়েছে, সেই জন্য কী আর খাবে, নিচে তো সব কিছু অনেক রকম খাবারই পাওয়া যায়, বাট ও বললো মামা আমাকে একটু ম্যাগি কিনে দাও। তো ম্যাগি ভালো করে বানিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলেন তো দাদা। তো পেঁয়াজ দিয়ে ম্যাগিটা মেয়েকে দেওয়ার পরে মেয়ে পেট ভরে সেই ম্যাগিটা খেয়ে নিয়েছে। এইচআর ডেস্কে সিট বুকিং পর্যন্ত পুরো ফর্মালিটি কাউন্সিলিং কমপ্লিট করতে অনেকটা সময় ধরে লাগলো। এখন ওর যে ফ্রেন্ড আছে তারা যেহেতু স্টুডেন্ট লোন অ্যাপ্লাই করছে, স্টুডেন্ট লোনের সমস্ত এনকোয়ারি জানার জন্য ওদের বেশ আসতে দেরি হবে বলে আমি আর মেয়ে এখন এই যে মেয়ে ম্যাগিটা খেয়ে নিচ্ছে। খেয়ে নেওয়ার পর আমরা কিন্তু বাড়ির পথে রওনা দেবো, বেরিয়ে যাব। অনেকটা রাস্তা রয়েছে জার্নি। উঁচু করলেও নিচু হবে, পড়তাম বড় এখানটাও ভালো মাঝখানে। বাড়িতে এসে তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। ইভিনিংয়েতে এখন এই যে জামা কাপড়ের র্যাকটা রয়েছে তাতে একটা কভার দিতে হবে, তাই মায়ের সাথে দুজনে মিলে একটা কভারের ব্যবস্থা করে নিচ্ছি। ভালোভাবে পর্দাটাকে দুদিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে টাঙিয়ে নিয়ে, প্রচুর জামা কাপড় অগোছালো হয়ে রয়েছে আর এখনও তো কাজ এখনও পেন্ডিং রয়েছে। দড়িটাকে সিঁড়ির ওপর মাথায় তুলে দিয়ে চলে তারপরে এবার ওই অবস্থাতে তো এসেছি গাড়ির মধ্যে। মা ইনি হচ্ছেন আমাদের প্রতিবেশী বৌদি, আমাদের নেইবার, আর তার জায়ের মেয়ে। তো দুজনে মিলে এসেছে আজকে কিন্তু লায়লার জন্য, লায়লাকে দেখতে। লায়লা দেবী যা দুষ্টু জানো না, আমাদের লায়লা তো তাদেরকে দেখে সমানে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। আজকে যাবো না, আজকেই হাট বাড়াবার সেই সোমবার। তুমি সোমবারে বোধহয় তুমি বিকেলে তো রাত্রেবেলা আসবো। আজ সোমবারে অবধি পরের বৃহস্পতিবার ঘরটা পুরো খালি হয়ে পুরো গোছানো হয়ে যাবে। আমার বৌদি
মাত্র 2 দিন, কিন্তু মনে হচ্ছে যেন কতদিনের রিলেশন আমাদের। আমার প্রচণ্ড ভালোবাসে আমাদের সবাইকে। এই যে আমাদের বৌদি, খুব মিষ্টি বৌদি। আমরা মানে আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের এটা আমাদের বৌদির বাড়ি। বৌদির বাড়িতে এসেছি, বৌদির ছেলে মানে এসেছে অফিস থেকে, তো ওকে লায়লাকে দেখবে বলে খুব 2 দিন ধরে বলছে বৌদি, তো আজকে ছেলে নিয়ে এসেছে লায়লাকে। এই যে সবাই মিলে এখানে, বাবু দেখবি হ্যাঁ, ওই যে ওকে দেখে কিছু করছে না তো। এই যে বৌদির ছেলে, বাবু তোর নাম কি? আমার নাম কৃষ্ণেন্দু মাইতি। কৃষ্ণেন্দু মাইতি। আমার নাম কৃষ্ণা, ওর নাম কৃষ্ণেন্দু। ওই জন্য নামটা তো সুন্দর মিলেছে মায়ের সাথে। এই ওকে দেখে কিছু, এই কামড়ে দেবে, ওকে দেখে কিছু করছে না তো, কি ব্যাপার দেখো। তুই খালি কাছে থাক বাবু, হ্যাঁ মাথায় হাত বোলাও। বাবু তুই ধরিস না, ভয় লাগে, প্রথম তো কিছু চেঁচাবে না, ভয় পাচ্ছে। এই যে লায়লাকে নিয়ে এসেছে, লায়লা দেবী ওকে এই দেখো দিচ্ছে। ওর গার্মেন্টস থেকে এই এখন এই সব উঠেছে, এই নিয়ে যাচ্ছে ওর পড়ার জন্য। আচ্ছা, ঠান্ডার জামা। জুলি কটের ভালো হয়েছে, কত দাম? ডিজাইনটা সুন্দর। 240 টাকা। 200। ও দেখ বাবু 240 কাপড় দেখো। কমে পেয়ে কি বলে, ওদের অনেকই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে, কাপড়টা ভালো তো। 200 এমনি দাম কত? 299 তাহলে অনেকটাই ডিসকাউন্ট করেছে, অনেকটাই ডিসকাউন্ট করেছে, ভালো হয়েছে। আজ বোতল আসলে আন্টির জন্য। হ্যাঁ বাবা, বোতলটা এলে, হ্যাঁ ঠিক আছে। আমি না ওকে কোলে নিয়ে দইটা খাওয়ানোর পর ওর পেটে হাত দিয়ে আমি বুঝতে পারছি যে ও শুশু পেয়েছে, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো এত লক্ষ্মী মেয়ে, এতটা ঘন্টা আমরাও শুশু টুসু, মানে আমরাও ওয়াশরুম টাশরুম গেলাম, ও তো গেল না। বাড়িতে যেই ছাড়লাম তখন তো খাঁচাটা এই বারান্দাতেই ছিল, সঙ্গে সঙ্গে খাঁচায় ঢুকে শুশু করে দিলাম। করবে না আমাকে, আমার কাছে নিয়ে আসবে। ওরা এত কুকুরের শখ, কুকুর বেড়াল। দেখছিলাম তো, এই যে হ্যাঁ, কুকুর আমি আসবে তো, করছিলাম। একটা কুকুর আছে, ও আসলেই পেছন পেছন চলে আসবে, বিস্কুট দেবে, 5-6টা করে বিস্কুট করে ডেলি দেবে, আর নিজের মাছ ডিম না খেয়ে ওকে খাওয়া। দেখো দাদার কাছে গেছিল। বলছে তো কেন ডিস্টার্ব। তুই এটা ওর কল থেকে মোদি কিচেনে আর একটা লাইট আছে না, এই লাইটটা গেছে, একটা জ্বালিয়ে দাও তাহলে। এখন ভয় পাচ্ছে। আর লাগবে? ও আসছে। আমি সেটাই বলছি, দেখো এই বাড়িতে কি শিয়ানা, ছাড়লে গোটা ঘর ঘুরে বেড়াবে। মানে তার মানে ওদের বদমাইশিটা হচ্ছে আমার বাড়িতে কাউকে ঢুকতে দেবো না, আমি যাব। ওর জিনিস ধরতে দেবে না, ওর বল ওর খেলনা, ওর বল ওর খেলনা ধরতে দেবে না। এই দেখ ওই ঘরটা ঘুরে আসো, এখানে লাইট আসো আসো দেখো। আসেন। ছোট বৌদির বাড়িতে একটা রুমের মধ্যে এই রকম সমস্ত শোপিস, গনুর আর রাধা গোবিন্দ এরকম যখন যেমন হয় সেরকম এই রকম সাজিয়ে রাখা রয়েছে। এইগুলো সমস্ত কৃষ্ণনগর থেকে মূর্তিগুলো কালেক্ট করে এখানে কুটির শিল্পও বলতে পারো, স্টাফেদেরকে দিয়ে এই সমস্ত কাঁচের মধ্যে শোপিসটা পুরো রেডি করে নিয়ে বড়বাজারে বৌদির হাজব্যান্ড যে দাদা আছেন উনি বিক্রি করেন। তো এই বিজনেসটা হচ্ছে বৌদিদের নিজেদের একদম বিজনেস। চাপ নেই তো এগুলো। ঠিক আছে, কর না, এক্সপেরিয়েন্স হয়ে যাবে। আমরা একটা ফোন নেবো, আর আমার লাভটা কি হলো বলো, লাভের বুদ্ধি দেখাচ্ছে আমার। ডিসকাউন্ট দিতে নাকি? হ্যাঁ, আমাকে দেখাবো নিয়ে। ছোট বৌদি বড় বৌদির ঠাকুর ঘর দেখলে চোখ জুড়িয়ে যাবে, এত অসাধারণ। বাম্পা হ্যাঁ, সব এদিকে, ওকে বলো খুলে দিয়ে আয় বাবাকে। সবাই এদিকে আছে। বড় বৌদি আর ছোট বৌদি দুই যা, বড় বৌদি আর ছোট বৌদি। আর ঠাকুর ঘর বৌদিদের বাড়ি, বড় বৌদির ঠাকুর ঘর আরেকদিন দেখাবো, আজকে ছোট বৌদির ঠাকুর ঘর দেখাচ্ছি তোমাদের। ঠাকুর ঘর দেখো তোমরা। নাড়ু গেছে? ভেরি গুড লাইলা। না না, যায়নি মনে হয়। যা বাবাকে খুলে দে। দে চাবিটা দে বাহ, লাইলা। চলো আমি চাবিটা তাহলে ওকে নিয়ে চলে যা। দে দে। আরে ওই জন্যই ভয়, সব লাইটটা জ্বাল না রে।
বড় বৌদি এই তরকারিটা দিয়ে গেল, এটা একটা কচুর তরকারি, কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। টেস্ট করে দেখি, বৌদি বারবার বললো যে খেয়ে দেখো, খুব ভালো লাগছে। ভালো লাগলে বৌদিকেই একদিন বলবো যে তুমি বানাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শিখে নিই। আমি এখনই তরকারিটা একটু টেস্ট করছি। কচুটা বেশ ভালোভাবে সফট হয়েছে। কচুর খোসা ছাড়ানোটা আমার নিজেরও জানা ছিল না যে এত ইজিলি হয়, তো বৌদির কাছে সেই টেকনিকটাও জেনে নিয়েছি। অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। খুব সুন্দর হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে যে খেয়ে চোখ বন্ধ করে খেলে কচুটা মুখে না পড়লে গ্রেভিটা এত টেস্টি হয়েছে যে বোঝাই যাবে না যে কি কি মশলা দিয়েছে। আমার তো মনে হচ্ছে পুরোটাই আমি একা খাবো, কিন্তু সবাইকে শেয়ার করেই খাবো। এখনো পর্যন্ত বাড়িতে রুটিটা স্টার্ট করিনি বানানো। কেনা রুটি নিয়ে এসেছি, কিন্তু রুটিগুলোও দেখছি কোয়ালিটি ভালো দোকানে। 4 টাকা করে রুটিগুলো, ভীষণ সফট। রুটিগুলোও ভালো বানায় জানো মা। তরকারিটা এক বাটি ছিল, এত টেস্টি হয়েছে বৌদি দিয়েছে যে অলরেডি আমি শুধুই খেয়ে ফেলেছি অনেকটা। তবু লোভ সামলাতে পারছি না, আর একটু নিয়ে নিচ্ছি পাতে। খুব ভালো হয়েছে। তরকার আগে প্রচুর।